সেদিন ব্রেকফাস্টে একদমই রুটি তরকারি খেতে ইচ্ছে করছিল না, আর বানাতে তো মন একদমই চাইছিল না। তো মনে করলাম তাহলে ওই আটা মাখাটা দিয়েই একটু অন্য রকম করে কোনো রেসিপি বানাই। আর এটা বানাতে বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল। রেসিপিটি তৈরি করবার জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুটা খুব মিহিভাবে গ্রেট হবে। এবারে আলুটাকে একটা বোলের মধ্যে নিয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পরিষ্কার জল না আসে ওই 3 বার মতো আমি কিন্তু ধুয়ে তারপরে জলটাকে খুব ভালো করে নিংড়ে আলুগুলোকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা। পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আসলে এই আটাটা আমি রুটি বানাবো বলেই মেখে রেখেছিলাম, কিন্তু বানাতে মন চাইলো না বলেই এই রেসিপিটা বানিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা এই আটার জায়গায় ময়দা দিয়েও একই রকমভাবে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে। কিন্তু হেলথের কথা চিন্তা করলে তাহলে আটা দিয়েই বানাতে হবে। এবার ওই আটা মাখার থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি, আর আলু যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার ওই আলুগুলোকে ভালো করে নিংড়ে যতটা সম্ভব জলটাকে চিপে ফেলা যায় ততটাই ফেলে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচের একটু কম দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও একটু কম দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিয়ে তারপরে শুকনো আটা দিয়ে রুটির মতনই বেলে নিচ্ছি। তবে এই রুটিটা একটু বড় আর পাতলা করে কিন্তু বেলতে হবে। বেশ বড় করে রুটিটা বেলে নিয়েছি। এবারে এইভাবে দুটো রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা রুটির ওপরে ওই পুরটা মানে আলুর পুরটা পুরো চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম, আর তার উপরে আরেকটা রুটি চাপিয়ে দুদিকে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, একটুও যাতে খুলে না যায় নাস্তাটা বানানোর পর, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেইভাবেই ভালো করে চেপে দিয়েছি। এবারে কড়াইয়ে জল দিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিলাম, আর তার উপরে ওই যে রুটির নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর তারপরে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। সবগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। আপনারা কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম ওই 1/2 চামচেরও কম, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। আপনারা কিন্তু এই ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন, আমি আবারও বলছি। এবারে দেখুন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করে নিয়েছি। এবারে যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা একটা করে ডুবিয়ে নিতে হবে এইভাবে ব্যাটারে। তারপর কড়াই তেল গরম করে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে এগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর ওপরটাও বেশ ক্রিস্পি হবে, খেতে তো দারুণ লাগবেই। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই ক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই নাস্তার সাথে আর কোনো কিছুরই কিন্তু দরকার হয় না, এগুলো শুধুই খেতে ভালো লাগে, বা চাইলে আপনারা একটু সস দিয়েও খেতে পারেন, সেটা তো আরও বেশি ভালো লাগবে। একইভাবে আমি সব নাস্তাগুলোকেই ভেজে নিচ্ছি। সবগুলোকেই বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। আর এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। একদিন বানিয়ে দেখবেন, সত্যিই কিন্তু খুবই ভালো লাগে। রুটি তরকারি তো রোজের জিনিস, তবে ওই রুটির আটা দিয়েই যদি মাঝে মাঝে এরকম রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদটাও পাল্টায় আর খেতেও খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।